আসসালামু আলাইকুম। এই কেকটা ছিল একটা স্কুলের প্রোগ্রামের জন্য, আর কেকটা ছিল 5 পাউন্ডের। একটা সময় ছিল যে বড় কেকের অর্ডার আসলে কেক বানানোর থেকে টেনশনে পড়ে যেতাম বোর্ড এবং বক্স নিয়ে, যে কিভাবে এত বড় বোর্ড এবং বক্স অ্যারেঞ্জ করব। তো তারপর থেকে নিজেরাই বানানো শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ সমস্যার সমাধানও পেয়ে গেলাম। তো এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের একটা কেক, আর কেকটা যেহেতু বাচ্চাদের জন্য ছিল, তো বলা হয়েছিল যে যথাসম্ভব ক্রিম কম দেওয়ার জন্য, তো সেভাবেই বানানোর চেষ্টা করেছি। তো এটার উপরে হচ্ছে এডিবল সুগার পেপার ছিল। সুগার পেপার আমি সবসময় ফন্ডেন্টের উপরে সেট করে তারপরে কেকের গায়ে বসাই, কারণ এভাবে বসালে তাহলে ডেলিভারি দেওয়ার যদি একটু টাইমও লাগে বা ফ্রিজিং করা লাগে, তো সেটা নিয়ে আর কোনো টেনশনে পড়তে হয় না। কারণ অনেক সময় দেখা যায় সুগার পেপার যদি হুইপ ক্রিমের উপরে বসানো হয়, তো সেক্ষেত্রে ফোসকা উঠে যায়, আবার ঘেমে যায়, ফ্রিজিং তো করাই যায় না। তো এই সমস্যার সমাধানের জন্য আমি এভাবেই সবসময় এডিবল সুগার পেপার বসাই। তো আলহামদুলিল্লাহ আমার ডেলিভারি প্রসেসে এবং কেকটা যদি দেরি করেও কাটা হয় বা ফ্রিজিং করতে হয়, সেক্ষেত্রে কোনো প্রবলেমে পড়তে হয় না। তো আমি এখানে সুগার পেপারটা কেটে নিয়ে তারপরে এটা ফন্ডেন্টের উপরে দিয়ে তার সেট করে নিয়েছি। তারপরে এটার মাপ মতো কেটে নিব। সুগার পেপারের মধ্যেও অনেক টাইপের আছে। বাংলাদেশের মানুষ তো ভেজাল আবিষ্কার করা ছাড়া আসলে ভালো কোনো কিছু আবিষ্কার করতে পারে না। তো একটা জিনিস আবিষ্কার হইলে সেটা 2 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার পর্যন্ত বাংলাদেশে আবিষ্কার হয়ে যায়। সেরকম এই সুগার পেপারটাও বিভিন্ন রকমের কোয়ালিটির আছে। তো আসলে দেখে শুনে বুঝে তারপরে নিতে হয়, মানে ট্রাস্টেড জায়গা থেকে। তো আমি যে ভাইয়ার কাছ থেকে এই সুগার পেপারটা কালেক্ট করি, এটা অনেকটা ভালো, মানে তার কোয়ালিটিটা অন্য জায়গা থেকে আমি যখন এনেছি তার থেকে ভালো। মানে এই পেপারটার নিচে আর একটা প্লাস্টিকের প্রলেপ থাকে, সেটা থেকে উঠিয়ে তারপরে কেকের গায়ে সেট করতে হয়। তো অনেক সময় দেখা যায় এতই পাতলা থাকে এই সুগার পেপারটা, যেটা ওই উঠানোর সময় ছিঁড়ে যায়, তাহলে তো আমাদের প্রিন্টটাই নষ্ট হয়ে যায়। তো এটাই বললাম যে বাংলাদেশে কোনো কিছু হলে তো সেটার 6 নাম্বার পর্যন্ত আবিষ্কার হয়ে যায়, 1 নাম্বার তো দূরে থাক। এই জন্য অনেকেই বুঝে না, মানে সুগার পেপার নিয়ে যখন একটা কেকের অর্ডার আসে, তখন যখন এটার প্রাইস বলা হয়, তখন অনেকেই বলে যে অমুক পেজে তো আমাদেরকে এত টাকার মধ্যে দিতে পারবে বলছে, কিন্তু আপনি এত বেশি চাচ্ছেন কেন? তো এই কথা যখন শোনা হয়, তখন আসলে কাস্টমারকে কোনোভাবেই বোঝানো সম্ভব না যে বাংলাদেশের বাজারে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার পর্যন্ত জিনিস আছে। তো এটা আসলে যারা এগুলো নিয়ে কাজ করে তারাই বুঝে যে কোনটার কোয়ালিটি কীরকম। তো যেটার কোয়ালিটি যেরকম হবে, দামেরও কিন্তু সেরকম পার্থক্য হবে। তো যাই হোক, এখানে আমি সুগার পেপারটা বসাই, তারপরে ছোট একটা এক্সট্রা নজেল দিয়ে এখানে আমি পাশে বর্ডার লাইন করে দিয়েছি, আর চারপাশে 4B নজেল দিয়ে তারপরে একটু বড় করে তারপরে এভাবে বর্ডার করে দিয়েছি। আর উপরে এখন সুগার বল দিয়ে দিলাম, আর নিচেও ছোট এক্সট্রা নজেল দিয়ে তারপরে বর্ডার লাইন করে দিলাম। আর এই কেকের জন্য যেই বোর্ড এবং যেই বক্স আমাদের প্রয়োজন হয়েছে, এটা আমরা নিজেরাই বানিয়েছি। অনেকেই প্রশ্ন করেন যে আপু এই বক্স এবং বোর্ড কোথা থেকে অর্ডার করছেন? তো আসলে আমরা কোথাও থেকে অর্ডার করিনি, এটা আমাদের নিজেদেরই বানানো। তো কেকের ফাইনাল লুকটা ছিল এটাই। যেহেতু বড় কেক, তাই আসলে পুরো ক্যামেরায় কাভার হচ্ছিল না। তো এটা আসলে স্কুলের প্রোগ্রামের জন্য ছিল, তো আমাকে বলা হয়েছিল যে যথাসম্ভব ফ্ল্যাট করে দেওয়ার জন্য। অনেকগুলো বাচ্চা ছিল, অনেক মানুষ ছিল, এই জন্য আর কি। তো এটাই ছিল কেকের ফাইনাল লুক। আর এটা আমাদের সুগার পেপার। এটা কিন্তু এতই সুন্দর দেখাচ্ছে যে কোনো ফোসকা নাই, কোনো কিছুই নাই। আর এটা আমি বানানোর পরে ফ্রিজিংও করেছিলাম, তো তারপরে আমি ডেলিভারি করেছি। আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আর এই কেকটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।